বিশ্ব কি আবার এক নতুন যুদ্ধের পথে হাঁটছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি মোটেই শান্ত নয়, বরং ইরান এখন নতুন করে চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য ইসরায়েলের সম্ভাব্য বড় ধরনের হামলার জবাব দেওয়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রভাব পড়তে পারে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায়, কারণ এই অঞ্চলে বহু বাংলাদেশি প্রবাসী রয়েছে তেলের বাজারের ওপর নির্ভরশীলতা, যা যে কোনো সংঘাতের ফলে হুমকির মুখে পড়তে পারে। সম্প্রতি ১২ দিনব্যাপী একটানা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সমঝোতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় এবং প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি জানিয়েছেন, জায়নিস্ট ভূখণ্ডকে কোনোভাবেই বিশ্বাস করা চলে না। যদি তারা আবার আগ্রাসন চালায়, তবে ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত। এমন মন্তব্য থেকেই বোঝা যায় ইরান আর অপেক্ষায় নেই, তারা প্রতিরক্ষায় এখন আরও সক্রিয় হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সম্পূর্ণভাবে স্থগিত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন হামলায় ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস হয়ে গেছে, কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বলছে, প্রকৃতপক্ষে কিছু অবকাঠামো ধ্বংস হলেও ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। এটাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে আল্লাহর শত্রু বলে অভিহিত করেছেন। ইরানের রাজনীতিবিদ আলী শামখানিও জানিয়েছেন, পরমাণু অবকাঠামো ধ্বংস হয়ে গেলেও আমাদের সব আশা শেষ হয়ে যায়নি। আমাদের কাছে সমৃদ্ধিকরণ প্রযুক্তি আছে। এখন আমাদের প্রধান লক্ষ্য নিজেদের প্রতিরক্ষা জোরদার করা। এসব বক্তব্যই স্পষ্ট করে যে ইরান নিজেকে নতুন করে গড়ে তুলতে প্রস্তুত এবং ভবিষ্যতে যে কোনো সংঘাতের জন্য তারা তৈরি। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি নিছক আন্তর্জাতিক খবর নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রবাসী শ্রমিকদের জীবন, দেশের অর্থনীতি ও তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই এই সংঘাতের প্রতিটি মুহূর্ত আমাদের দৃষ্টি রাখার মতো গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে কি নতুন একটি যুদ্ধ? এই সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন।